চৌধুরী সাহেবের ৩ কন্যা। অনেক অর্থ সম্পদের মালিক চৌধুরী সাহেব। চৌধুরীর বউয়ের বড় ইচ্ছা ধন সম্পদওয়ালা ছেলেদের সাথে মেয়েদের বিবাহ দিবেন। বউয়ের ইচ্ছার বিরুদ্ধে চৌধুরী সাহেব কোনো কথা বলতে পারতেন না। আমাদের বড় মেয়ের জন্য তো এবার খুবই ভালো ছেলে এসেছে। ছেলে শিক্ষিত, পরিবারও খুবই ভালো, বুদ্ধিমান, সৎ। আমার বেশ পছন্দই হয়েছে। তুমি কি বলো? না না না, ছেলের অর্থবিত্ত নেই, ভালো পরিবার, সততা, বুদ্ধি দিয়ে কি করব? পানিতে ভিজিয়ে ভিজিয়ে খাবো? আমাদের তো অনেক সম্পদ আছে। মানে এভাবে তো বড় মেয়ের বিয়ে দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ওদিকে তো ছোট 2 মেয়েরও বিয়ের বয়স হয়েছে। আমাকে বোঝাতে এসো না তো। ধনী ছেলে ছাড়া আমি আমার মেয়েদের বিয়ে দেব না, এই আমার শেষ কথা। দেশে কি টাকাওয়ালা ছেলের আকাল পড়লো নাকি? ভালো করে খোঁজো, পাবে পাবে। বউয়ের এমন কথায় চৌধুরী সাহেব চিন্তায় পড়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পরিষ্কার কর উঠানটা, একটাও ময়লা যেন না থাকে। কাজে ফাঁকি দিবি না কিন্তু। জি বেগম সাহেবা। বেগম সাহেবা সালাম। কি খবর করিমউদ্দিন? অনেক দিন পর তোমার মুখ দেখলাম। গ্রামে কি থাকো টাকো না? লোক পাঠিয়েছিলাম তোমার খোঁজে, বাড়িতে ছিলে না। জি জি বেগম সাহেবা, পাশের গ্রামে গেছিলাম একটা দরকারে। বাড়িতে আসতেই শুনলাম তলব করছেন, তাই ছুটি আসলাম। তুমি তো জানো কেন তোমাকে খুঁজছি। কোনো খবর আছে নাকি? আছে বই কি, বাপের একমাত্র ছেলে, 100 বিঘা জমি আছে, বাড়িতে অনেক কাজের লোক, শখানিক গরু আছে, 10টা পুকুরও আছে। ছেলেও দেখতে খারাপ না। আচ্ছা, খুবই ভালো খবর শোনালে। সকালে নাস্তা করে যেও। জি বেগম সাহেবা, আমি তাইলে আসতে কই? হুম। আজ যে সকাল সকাল করিমউদ্দিনের মুখ দেখলাম, সুখবর আছে নিশ্চয়ই। সাব, আপনার গোলাম সব সময় আপনার জন্য সুখবরই বইয়া লইয়া আসে। এবার বলো তো সুখবরটা কি? চৌধুরী সাহেবের গিন্নির লগে কথা পারছিলাম। কি কথা? আমাগো মফিজ বাপের জন্য হ্যাঁ রাজি হয়েছে। বলো কি? তারপর তারপর কি বলল? শুক্রবার দিনে পোলারে সমেত আপনাকে যাইতে কইছে গিন্নি সাব। কি খবর এনেছো করিম? আজ দুপুরে খেয়ে যেও। শুধু খাবার খাওয়াইলে এইবার কাজ হইব না সাব, কাঁচা কিছু টেহা পয়সাও দিতে হইব। আমাগো পোলাই যে একটু বোকা সাদা আছে, এ কথা কিন্তু তাগো আমি কই নাই। খুবই ভালো করেছো। এই নাও, এই টাকা কয়টা রাখো। কিন্তু করিম, ওদের বাড়িতে যাবার পর যদি ওরা বুঝে ফেলে তখন? কিছু বুদ্ধিমান লোকের লগে আমাগো পোলারে পাঠাইতে হইবে। পোলার বেশি একটা কথা কওনের দরকার নাই, বাকিটা আমি ম্যানেজ কইরা লমু। তোমার বুদ্ধির তো প্রশংসা না করে পারছি না করিম, সবই আপনার দয়া সাব। আমি তাহলে সবাইকে জানাই, লোকজন ঠিক করতে হবে তো, শুভ কাজে আবার বেশি দেরি করতে হয় না। কি বলো তুমি করিম? হ সাব, সঙ্গে কাজীরও লইয়েন। পছন্দ হন মাত্রই বিয়া পড়ানোর কাজটা শেষ করে ফালাইতে হইব। সঙ্গে মায়ার লাইগা কয়টা স্বর্ণের জিনিসও লইয়েন। গিন্নি সাব হাতে অনেক খুশি হইব। না, কাজীকে পরে নেওয়া যাবে, আগে আমরা দিন তারিখ ঠিক করে আসি। চলো এবার কাজে লেগে পড়ো। আচ্ছা, সালাম সাহেব।
মাশাআল্লাহ, মেয়ে তো আপনার চাঁদের টুকরা, আমাদের খুবই পছন্দ হয়েছে। হ সাব, এত সুন্দর মাইয়া কার না পছন্দ হইবে। আল্লাহ আমাদের টাকা পয়সার অভাব দেয়নি, ধন সম্পদেরও কোনো অভাব নাই। আমার বৌমা অনেক যত্নেই থাকবে। আমাদের ছেলে আপনাদের পছন্দ হয়েছে তো বিয়ান সাহেবা? যদি পছন্দ হয় তাহলে আর দেরি করে লাভ কি, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলা যাক। কি বলেন বিয়ান সাহেব? ছেলে আমাদের পছন্দ হয়েছে, আর আমার পছন্দই সবার পছন্দ। আপনি দিন তারিখ ঠিক করে ফেলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ধার্য করা হলো। আলহামদুলিল্লাহ। জামাই বাবাজি, তোমার হাতে ওই ব্যাগে কি? আব্বা, এই ব্যাগে আমার পায়ের জুতা আনছি। রাস্তায় পায়ে দিয়ে হাঁটলে আমার জুতায় ময়লা লাগতো, তাই ব্যাগে করে আনছি। এখন পায়ে দেব। তোমাকে কত করে বললাম জুতা পায়ে দিয়ে আসতে, কিন্তু তুমি আমার কথা শুনলেই না। বউ, চিন্তা করো না, পরের বার যখন আসবো জুতা পায়ে দিয়েই আসবো। আমার জামাই তো একদমই বোকাশোকা মানুষ। আমার মেয়ে কিভাবে ওর সাথে সংসার করবে? তুমি চিন্তা করো না, ওদের অনেক ধন সম্পদ আছে, একটু বোকা হলেও সমস্যা হবে না। আমার মেয়ে চালিয়ে নিতে পারবে, কোনো সমস্যাই হবে না, রাজার হালে থাকবেও। মেয়ে জামাই কয়েকদিন বেরিয়ে বাড়িতে চলে গেল। দুই মাস পর চৌধুরী সাহেব আবার জামাই মেয়েকে দাওয়াত করলো বাড়িতে আসার জন্য। কি ব্যাপার জামাই বাবাজি, হেঁটে হেঁটে আসছো কেন? গরুর গাড়ি তো এনেছো, তাহলে হেঁটে আসছো কেন? আব্বা, আমরা দুইজন যদি গরুর গাড়িতে আসি তাহলে গরু দুটির ভীষণ কষ্ট হবে। আহারে বেচারা, তাই আমি হেঁটে হেঁটে এসেছি। খুব ভালো করেছি না আব্বা, বলুন? আব্বা, আমিও কি কত করেই না বলেছি তুমি গরুর গাড়িতে ওঠো, এতে গরুর কোনো সমস্যাই হবে না। সে আমার কথা শুনলই না, সে হেঁটে হেঁটে আসলো। এবার হয়েছে? আগেরবার জুতা ব্যাগে করে এনেছিলাম বলে তোমরা সবাই আমাকে বোকা বলেছিলে, তাই এবার আসার সময় সব কাজ ঠিকভাবে করেছি। গরুর গাড়িতে না উঠে হেঁটে হেঁটে এসেছি, একটুও গরুকে কষ্ট দেয়নি। এবার তো আমাকে কেউ বোকা বলতে পারবে না। আমি কি চালাক বলো? আমি কাউকে কষ্ট দেইনি। তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম করো, আর একা একা বসে বসে ভাবো গরুর গাড়িতে না এসে হেঁটে এসে নিজের পায়ে ব্যথা করেছো, গরুর কোনো উপকারই হয়নি। তাই তো বলি, আমার পা এত ব্যথা করছে কেন? বড় মেয়ে লজ্জিত হলো। জামাই বুঝতে পারলো হেঁটে আসা ঠিক হয়নি, গরুর গাড়িতে আসাই উচিত ছিল। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন।